শেষ বৈশাখীর দিনে গিয়েছিলাম মহাস্থানগড়ে। এক অন্যরকম অভিজ্ঞতা হলো আমার। যাওয়ার শুরুতেই দেখলাম রাস্তায় ভরা লোকজন, গাড়ি যাওয়ার মতো কোনো রাস্তা নেই। এবং সামনে এগিয়ে যেতে লাগলাম, শুধু সামনে মানুষ আর মানুষ, যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ। আমি এর আগে কখনো আসি নাই, এই প্রথম এসেছিলাম বগুড়ার মহাস্থানগড়ে। এই যে দেখতেছেন, এখন এক চাচা হালুয়া বিক্রি করতেছে এবং এখানে বিভিন্ন ধরনের শিল্পীরা এসেছে। তারা কনসার্ট করতেছে, গান বলতেছে এবং আশেপাশে অনেক সবজি বিক্রেতা রয়েছে, তারা সবজি বিক্রি করার জন্য এসেছে। এখন দেখতেছেন যে লোকজনের কোনো অভাব নেই বগুড়ার মহাস্থানগড়ে। আর এই যে এটা হলো জিয়ত কুণ্ড, এটা সম্পর্কে আপনারা অনেক ভালোভাবে জানেন। এখানে এই যে সামনে এটা জিয়ত কুণ্ড, এটার অবস্থা বর্তমানে ভয়াবহ। সামনে এগিয়ে যেতেই দেখা যায় এর আশেপাশে শুধু সবজি বিক্রেতারা বসে সবজি বিক্রি করছে। লোক কথাই শোনা যায় একসময় এখানে নাকি মরা মানুষ ফেলে দিলে সে আবার বেঁচে ফিরে আসে, কিন্তু বর্তমানে আর তা নেই। এই যে এখানে দেখা যাচ্ছে হাতিটি, হাতিটি বর্তমানে চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয়েছে। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী শাহ আলম স্যার এটাকে চিড়িয়াখানায় পাঠিয়ে দিয়েছে। একটা জিনিস খেয়াল করলাম, মহাস্থানগড়ে সব ধরনের লোক আসছে, পাগল, ভালো মানুষ এবং বিভিন্ন হুজুরদেরও দেখা গেল। এই যে এটা হচ্ছে পরশুরাম প্যালেস। এখানে ভেতরে গিয়ে দেখলাম যে জুয়ার আসর বসে গিয়েছে রীতিমতো। জায়গাটা দেখতে অনেক সুন্দর। লোকজন অনেক দূর দূরান্ত থেকে এসে এখানে কেউ কেউ বসে বিশ্রাম নিচ্ছে, কেউ কেউ গান বলতেছে। আর এই যে সামনে যেটা দেখতেছেন, এটা হচ্ছে সবজি বিক্রেতা সবজি বিক্রি করতেছে তাদের কাস্টমারের কাছে এবং সবজি খেয়ে সবাই গান বলতেছে। এখানে ছেলেদের পাশাপাশি মেয়েরাও এসেছে। আর ওই যে সামনে চতুর্দিক ঘিরে যে জটলা দেখতে পাচ্ছেন, এটা হলো জুয়ার আসর বসেছে এখানে। শেষ বৈশাখী মেলা উপলক্ষে এখানে বসেছে জুয়ার আসর। এর পাশে আছে প্রশাসন, তবু এগুলা খুব একটা খেয়াল করে না তারা, যেহেতু এলাকাটা বড়। সে তুলনায় প্রশাসনের লোক সংখ্যা ছিল সীমিত। এই যে দেখুন হাতিদের কি খাইতে দিচ্ছে, কলার গাছ। কলার গাছ কেটে নিয়ে এসে ছোট ছোট পিস করে হাতির সুবিধার্থে তারা দিচ্ছে। হাতিটি দেখে মনে হচ্ছে বাচ্চা হাতি, যেহেতু এর দাঁতগুলো খুব একটা দেখা যাচ্ছে না। বিভিন্ন ধরনের জিনিসপত্রের মেলা বসেছে এখানে। তরমুজ আরও অনেক কিছু নিয়ে বসেছে, তার মধ্যে দোকানগুলো খুব ভালো। এই হচ্ছে গ্রাম বাংলার মেলার দোকান।
এটা হলো হযরত শাহ সুলতান বলকি মাহি সারোয়ার রাদিয়াল্লাহু মাজার প্রাঙ্গণ। এখানেও লোকজনের সমাগম অনেক, লোকজনের ভিড়ে ঢোকা যাচ্ছে না। তবে এখানে একটা ভালো কাজ দেখলাম, প্রশাসনের লোকজন এখানে দাঁড়িয়ে আছে মাজার প্রাঙ্গণে এবং কাউকে সেজদা করতে দিচ্ছে না। এটা খুব ভালো একটা দিক। এই যে মেলা উপলক্ষে এখানে চলে আসছে গুগল ভিআর 360 ডিগ্রি। এখানে আপনার চোখের সামনে কি হচ্ছে তা তুলে ধরা হয়। এখানে মোবাইলে চোখের সামনে দেখানো হয় একবার 3D আকারে, দেখে মনে হয় যে চোখের সামনে সব কিছু আসতিছে, এইভাবে ছেলেপেলে দেখতিছে এবং মজা নিচ্ছে, দেখে মনে হয় বাস্তব চোখের সামনে আসছে। এই যে এটাতে দিয়েছে গুগল 360 ডিগ্রি ভিআরে। এটা হচ্ছে আসলে এটা পড়লে একটা আলাদা মজা ও অনুভূতি পাওয়া যায় যে বাস্তবে দেখতে কীরকম। এই ছেলেটাকে রোলার কোস্টারে উঠাই দেওয়া হয়েছে। দেখুন রোলার কোস্টারে যে ট্রেনগুলো আছে, আমরা টেম্পল রান যে গেমগুলো খেলি ঠিক সেরকম একটা গেমের মতো রোলার কোস্টার। যাইতে যাইতে ভাঙ্গা পড়ে, দেখুন এর অবস্থা কী হয়। রোলার কোস্টারের মজাই আলাদা। আসলে গুগল 360 ডিগ্রি ভিআরে দেখে অনেক মজা পাওয়া যায়। এটা অনেক এনজয় করার মতো একটা জিনিস। তবে এটাতে আরও বেশি অনুভূতি পাওয়া যায় যখন পায়ের নিচে দোলনার মতো